একসময় পশ্চিমাদের ধারণা ছিল শীতকালে আবাবিল পাখি চাঁদে যায়। অনেকেই ভাবত শীত এলে তারা নদীর তলদেশে গিয়ে ঘুমিয়ে পড়ে। আবাবিল নিয়ে গ্রিক এমনকি রোমান পুরাণ কথাতেও বহু কাহিনী পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা জানব আবাবিল পাখির আদ্যোপান্ত। 570 খ্রিস্টাব্দ মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা তার রাজধানী সানাতে কাবার অনুরূপ ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন। আব্রাহার ইচ্ছা মক্কার পরিবর্তে সানা ঘিরে আবর্তিত হবে বিশ্ববাসীর প্রার্থনা। কিন্তু ধর্মপ্রাণ মানুষ কাবা ত্যাগের কথা কোনোভাবেই ভাবতে পারে না। ক্ষুব্ধ আব্রাহা তাই কাবা গুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন। 9 থেকে 13টি বড় বড় হাতি নিয়ে কাবার উদ্দেশ্যে যাত্রা করে তার সৈন্যদল। কিন্তু কিছু দূর গিয়ে হাতিগুলো আর অগ্রসর হতে চায় না। চতুর আব্রাহা এবার হাতিগুলোকে খাবারের লোভ দেখান। খাবার দেখে সেগুলো আবার আগাতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই আব্রাহার সেনারা থামতে বাধ্য হয়। তাদের উপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে থাকে। দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাখিতে আকাশ ছেয়ে গেছে। তারাই ছুটছে এসব ঢিল। এভাবেই সৃষ্টির বৃহদাকার প্রাণীর পথ আটকে দেয় আকারে ক্ষুদ্র এক পাখি। কোরআন শরীফের সূরা ফিলে এই পাখির কথা উল্লেখ আছে। পাখিটি আবাবিল। আবাবিলের ইংরেজি নাম শোয়ালে। ইউরোপে পাখিটি বার্ন শোয়ালে বা গোলাঘরের পাখি হিসাবে পরিচিত। প্রজাতি অনুযায়ী এদের আচরণের পার্থক্য দেখা যায়। আবাবিলের অনেক প্রজাতি গাছের কোটর, গোলাঘর, আস্তাবল ইত্যাদি জায়গায় বাসা বাঁধে। সাধারণভাবে এরা জলভূমির কাছাকাছি থাকতে ভালোবাসে। এছাড়া ইউরোপ ও আমেরিকায় পাখিগুলো পরিযায়ী। শীত পড়লে এরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে উষ্ণ অঞ্চলে চলে আসে। তবে পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার মতো উষ্ণ অঞ্চলের আবাবিলরা জন্মস্থানেই কাটিয়ে দেয়। শীতকালে বাংলাদেশে পরিযায়ী আবাবিল পাখির দেখা মিলে। খাল, হাওর, জলাশয় কিংবা ফসলের ক্ষেতের উপর উড়ন্ত অবস্থায় তাদের ছোট ছোট পোকা খেতে দেখা যায়। প্রচলিত আছে এই পাখিরা নাকি কখনোই মাটিতে নেমে আসে না। উড়তে ভালোবাসলেও তারা যে কখনোই অবতরণ করে না এমন নয়। পরিযায়ী পাখিগুলো প্রতি বছরই শীত শেষে তাদের ঘরে ফিরে যায়। বহু বছর ধরে আবাবিল পাখিকে বসন্তের আগমনের প্রতীক হিসাবেও দেখছে পশ্চিমারা। আবাবিলের আচরণ দেখে আবহাওয়া কেমন যাবে তা নির্ধারিত হতো। পাখিরা মাটি থেকে কাছাকাছি ওড়ার অর্থ বৃষ্টি হবে। তারা উঁচুতে উঠছে মানে আবহাওয়া ভালো। অবশ্য বিষয়টি স্রেফ প্রচলিত বিশ্বাস নয়। নিম্নচাপ প্রায় খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয়। অন্যদিকে সে সময় পাখিদের জন্য ওড়াও কঠিন হয়ে পড়ে। এককালে ধারণা করা হতো আবাবিল পাখি মৃতদের আত্মা বহন করে, আর তাই ছেলে হারানো শোকার্ত মায়েরা পাখিটিকে পবিত্র মনে করত। আবাবিল পাখিকে হত্যা ও অশুভ হিসাবে দেখা হতো। খ্রিস্টানরা এখন পাখিটি আত্মত্যাগ, পুনর্জন্ম এবং নতুন সূচনার প্রতীক মনে করে। ইংল্যান্ডে শ্রমজীবী মানুষের প্রতীক হিসাবেও এই পাখির চিহ্ন ব্যবহার করা হতো। নাবিকদের জন্য আবাবিল পাখির ট্যাটু বিশেষ অর্থ বহন করে। সাধারণত কোনো নাবিক 5000 নটিক্যাল মাইলের বেশি ভ্রমণ করার পর তাদের অভিজ্ঞতার নিদর্শন হিসাবে এই ট্যাটু অঙ্কন করত। দূরের যাত্রায় নাবিকদের জন্য সৌভাগ্যের প্রতীক ছিল আবাবিল। অনেক যোদ্ধা শক্তি ও দ্রুততার চিহ্ন হিসাবে হাতের আঙ্গুলে শোয়ালের ট্যাটু করাতেন। ষোলোশো সালের দিকে ইংরেজি শিক্ষাবিদ চার্লস মার্টন দাবি করেন শীতকালে আবাবিল পাখি চাঁদে যায়। শীতকালে আবাবিলদের দেখা যায় না তা সকলেই জানত, কিন্তু সে সময় তারা কোথায় যায় এই বিষয়ে কারোর কোনো ধারণা ছিল না। মার্টন পাখিদের অনেক অনুসন্ধান করেও খোঁজ না পেয়ে এই তত্ত্ব দেন। তিনি ধারণা করেন পাখিরা এমন জায়গায় যায় যেখানে তাদের খুঁজে পাওয়ার সাধ্য মানুষের নেই। এমন ধারণা থেকেই তিনি পাখিদের চাঁদে যাওয়ার তত্ত্ব দেন। মার্টনের প্রায় 70 বছর আগেই গ্যালিলিও চাঁদে পাহাড় ও সমুদ্র খুঁজে পাওয়ার দাবি করেন। সম্ভবত তিনি ফ্রান্সিস গডউইনের 1638 সালে প্রকাশিত দ্য ম্যান ইন দ্য মুন উপন্যাসও পড়েছিলেন। উপন্যাসটিতে চাঁদে গিয়ে এক ব্যক্তি ঝাঁকে ঝাঁকে পাখির দেখা পান। জল ভালোবাসে বলেই নদী ও হ্রদ ঘিরেও আবাবিলকে নিয়ে বিভিন্ন গল্প আছে। লোককথায় আছে আবাবিল পাখি হ্রদে রাত কাটায়। অনেকেই নদীর তলদেশ থেকে পাখিকে উঠতে দেখেছে বলে দাবিও করেন। 19 শতকে গিয়ে অবশেষে আবাবিলের রহস্য উন্মোচিত হয়।
ভারতে ব্রিটিশদের শাসন জোরদার হতে শুরু করে। ফলে এই অঞ্চলে অতিথি পাখি হিসাবে আসা আবাবিলদের দেখে তাদের পরিযায়ী আচরণ সম্পর্কে নিশ্চিত হন পাখি বিশারদরা।